শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন। তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কী নিয়ে কথা বলবো। লিচু একটা সুস্বাদু ফল, আল্লাহর একটা কিন্তু বিশেষ নিয়ামত। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই লিচু চাষ হয়, বিশেষ করে উঁচু মাটিতে যেখানে পানি জমে না। এবং আমরা যতদূর জানি যে বাংলাদেশের দিনাজপুর, রংপুর, রাজশাহী এই অঞ্চলে কিন্তু বেশি লিচু চাষ হয়। এর পাশাপাশি কিন্তু আমাদের যশোরের অঞ্চলেও বেশ পরিমাণ লিচু চাষ হয়। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে, এবং আমি এই ইউনিয়নেরই উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম। আর আজকে যে বাগানটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ঘোড়ামারা গ্রামের এলাহি। তো যত্নে কিন্তু রত্ন মেলে। সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমরা সেইগুলো যদি একটু যত্ন করি, পরিচর্যা করি, তাহলে কিন্তু সেখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব। তো এই বাগানটির বয়স প্রায় 15-16 বছর। এখানে প্রায় 1.5 একরের উপরে এই লিচু বাগানটি স্থাপিত, এবং এখানে 55টি বোম্বাই গাছ রয়েছে এবং অন্যান্য স্থানীয় জাত রয়েছে। তো এবছর যদিও তাপমাত্রা বেশি ছিল, যেটা লিচু চাষের জন্য ঠিক আমাদের পক্ষে ছিল না, তারপরেও কৃষক কিন্তু চেষ্টা চালিয়ে গেছে, এবং আমরা চেষ্টা করেছি যে কৃষকের পাশে থেকে সবসময় প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিস আমাদের এই কৃষককে যখন যে পরামর্শ দিয়েছে, তিনি কিন্তু সেই পরামর্শ অনুযায়ী এই লিচুর পরিচর্যা করেছেন, এবং সর্বশেষ তার লিচুর অবস্থা কিন্তু অনেক ভালো, এবং তিনি খুশি। আজকে আমরা আমাদের এই কৃষকের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে এই লিচু বাগান সম্বন্ধে আমরা কিছু জেনে নেব। আসসালামু আলাইকুম। আমার বাড়ি ঘোড়ামারা। আমার নাম মোহাম্মদ ইলাহি মোল্লা। আমি দীর্ঘ আজ 15-16 বছর এই 4.5 বিঘা বাগান, লিচুর বাগান করেছি। এই বাগানে কম বেশি আল্লাহ পাকের রহমতে আমার লিচু আছে, কিন্তু এইবার মুকুল আসার আগের থেকেই কৃষি অফিস আমার পরামর্শ দিচ্ছে, দেওয়ার পরে আমি ভালো একটা ফলন পাইছি। ফলনে আল্লাহ পাকের রহমতে আমার ভালোই দেখা যাচ্ছে।